নাম KAM মাজেদুর রহমান। 5 বছর ধরে দায়িত্ব পালন করছেন মালদ্বীপের একটি ব্যাংকে, তাও আবার চেয়ারম্যান পদে। এর আগে বাংলাদেশে ছিলেন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা। এই পর্যন্ত শুনে নিশ্চয়ই মনে হচ্ছে মাজেদুর সততা ও পরিশ্রমের বলে কত দূর এগিয়েছেন জীবনে। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। প্রিমিয়ার ব্যাংকে থাকাকালীন এই মাজেদুরই খেলেছেন অর্থ লোপাটের খেলা। দুদকের অনুসন্ধানে উঠে এসেছে ভয়াবহ সেই চিত্র। অনুসন্ধান বলছে ব্যাংকটির প্রায় 28,000 কোটি টাকা লুটপাটে সম্পৃক্ত ছিলেন এই মাজেদুর। মূলত প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান HBM ইকবাল ও তার পরিবারের বিরুদ্ধে প্রায় 28,000 কোটি টাকা আত্মসাতের অনুসন্ধানের অংশ হিসেবেই মাজেদুরের নাম সামনে আসে। দুদকের নথি অনুযায়ী ইকবাল ও তার পরিবারের সদস্যরা প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয় ইকবাল সেন্টার সহ বিভিন্ন শাখার অফিস ভাড়া বাবদ 1,437 কোটি টাকা, মানি লন্ডারিং এর মাধ্যমে ব্যাংকের প্রায় 20,000 কোটি টাকা এবং ঋণ বিতরণ দেখিয়ে 4,818 কোটি টাকা আত্মসাৎ করেছেন। এছাড়াও বিভিন্ন স্টেশনারি খাতে ব্যয় দেখিয়ে 1,950 কোটি টাকা লুট করেছেন তারা। অতিরিক্ত মুনাফা দেওয়ার মাধ্যমে আরও শত কোটি টাকা আত্মসাৎ, ব্যাংক ফাউন্ডেশনের মাধ্যমে অর্থ লোপাট এবং BPL ও টেলিভিশনে ভুয়া প্রচার দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের অভিযোগও উঠে এসেছে অনুসন্ধানে। 2025 সালের জুলাই মাসে BFIU এর একটি গোয়েন্দা প্রতিবেদনে বিপুল অর্থ আত্মসাতের ঘটনায় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের তালিকায় 7 নম্বরে রয়েছে KAM মাজেদুর রহমানের নাম। তাকে অন্যতম অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে। দুদক সূত্র জানায় 2013 সালের এপ্রিলে ব্যাংকের এক সভায় কালার ওয়েব নামের একটি প্রতিষ্ঠানকে 85,000 বার্ষিক প্রতিবেদন তৈরির জন্য 6,22,20,000 টাকার কার্যাদেশ দেওয়া হয়। ওই সভার সদস্য সচিব ছিলেন মাজেদুর রহমান, কিন্তু 85,000-এর জায়গায় তৈরি করা হয় মাত্র 25,000 বার্ষিক প্রতিবেদন। এজন্য প্রতিষ্ঠানটিকে দেওয়া হয় মাত্র 65 লাখ টাকা। বাকি টাকা আত্মসাৎ করা হয়। এর আগে 2012 সালেও একই প্রতিষ্ঠানকে জড়িয়ে একই রকম ঘটনায় লুটে নেওয়া হয়েছিল আরও 3,11,25,000 টাকা। বর্তমানে বিদেশ গমনের নিষেধাজ্ঞায় পড়া অভিযুক্ত KAM মাজেদুর রহমান যুগান্তরকে বলেন, যে অভিযোগ করা হচ্ছে সেগুলোর সঙ্গে তিনি সম্পৃক্ত নন। দুদকের যে রিপোর্টের কথা বলা হচ্ছে সেগুলো দুদক নয়, বরং থার্ড পার্টি করেছে বলে দাবি তার। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।